আজকে হচ্ছে টমেটো দিয়ে কাতল মাছ আমি কষিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। আরও বেশি বেশি ভালোবাসা পেলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। বিসমিল্লাহ। সরিষা বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, সবগুলো মশলাই আমি একসঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার হচ্ছে আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো সহ মশলাগুলো একসঙ্গে আবার কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। এবার মাছগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম, যাতে করে সবগুলো মশলায় সব মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এজন্য একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে দিলাম। আর মশলা কষানোর সময় আমি পাঁচ মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। কিছু সময় এরকমভাবে একটু জাল করে নেওয়ার পর এখানে হচ্ছে আমি তো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আর একটু ভালোভাবে হচ্ছে মাছগুলোকে আমি নেড়েচেড়ে দিয়ে দিলাম। এই কাতল মাছ দুটো কিন্তু হচ্ছে বেশি বড় হয়নি, আমাদের হচ্ছে ছোট্ট একটা পুকুর থেকে উঠানো মাছ। তো পুকুরটি হচ্ছে এর আগে ভিডিওতে আমি দিয়েছি, ছোট্ট পুকুর হিসেবে কিন্তু মাছ দুটো মাশাআল্লাহ একটু বড়ই হয়েছে। আরও যদি বড় পুকুর হইতো তাহলে মনে হচ্ছে যে মনে হয় মাছ দুটো আরও একটু বড় হইতো। তো আজকে টমেটো দিয়ে মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। এরপর হচ্ছে দেশি ধনিয়া পাতা আমার শাশুড়ি আম্মা কেটে এই তো দিয়ে দিল। এবার কড়াইয়ে ঢাকনাটি বসিয়ে দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি হাই হিটে জাল করে নেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেল একেবারে সহজভাবে এবং খুবই কম সময়ে। এখন হচ্ছে এটা গরম গরম আমরা খেয়ে নেব সবাই মিলে একসঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু শেয়ার করে পাশে থেকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। টাটা, বাই বাই।